কোনো দেশের মানুষ চায় না অশান্তি নিয়ে বসবাস করতে। সব দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চায়, কোনো আন্দোলন চালিয়ে নিয়ে যেতে চায় না। আমাদের দেশের আন্দোলন শুরু হয়েছিল কোটা নিয়ে। সরকার যদি প্রথমেই এই কোটা ব্যবস্থার পরিবর্তন করতেন তাহলে এই আন্দোলনটা এত দূর যেত না। প্রথমে ছিল কোটাটা উনি মেনে নিলেন অনেক পরে গিয়ে। তারপরে যারা কোটা আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিল তাদেরকে গ্রেপ্তার করলেন, তাদের নিজের ডিবি হেফাজতে রাখলেন। এটা নিয়ে শুরু হলো আবার আন্দোলন। আর এখন শুরু হয়েছে নতুন করে আন্দোলন সরকার পতনে। এখন উনি কী করছেন? উনি গণভবনের দরজা খুলে দিয়েছেন, সবাইকে আমন্ত্রণ জানাইছেন, আমি তোমাদের সাথে বসতে চাই, তোমাদের সকল দাবি দেওয়া শুনতে চাই, আমার সাধ্যমতো সেগুলোকে পূরণ করার চেষ্টা করব। কিন্তু আমাদের যারা বিপক্ষ তারা তো কিছুতেই রাজি না, তারা তো ওনার সাথে বসতে চানই না। এখন এই দুপক্ষের এই আন্দোলনে কে কে যুক্ত হয়েছে? ছাত্র সমাজ, শিক্ষকরা, শ্রমজীবীরা, সর্বাত্মক মানুষ এই আন্দোলনে যুক্ত হয়ে গেছে। এতে কিন্তু আমরা সাধারণ মানুষে ক্ষতিগ্রস্ত হয়েছি, বিশেষ করে ছাত্র সমাজ, যাদের অনেক পরীক্ষা স্থগিত, বিশ্ববিদ্যালয় বন্ধ, চাকরির পরীক্ষা বন্ধ, এইচএসসি পরীক্ষা বন্ধ, বিদেশ থেকে রেমিটেন্স আসা বন্ধ, ডলারের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে। অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করে, সেইখানে টিউশনি করে তাদের নিজের জীবিকা নির্বাহ করে, মাস গেলে তাদের বাসা ভাড়া দিতে হবে, অবশ্যই টিউশনি করতে পারছে না, অবরোধের জন্য বাড়িতে এসে বসে থাকা লাগছে। নানা ধরনের সমস্যার মানুষ সম্মুখীন হচ্ছে। অনেক বাবা তার সন্তানকে হারাচ্ছেন, অনেক সন্তান তার বাবাকে হারাচ্ছে। এই সব কিছুর ভিতর দিয়ে দেশের অবস্থা খুবই খারাপ। আমরা চাই খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হোক। আমরা সুখে শান্তিতে একটা নতুন বাংলাদেশ নিয়ে বসবাস করতে চাই।